তো আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ব্যাক টু মাই নিউ ভিডিও ফর মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে M590 নতুন একটা গান আছে। ওইটা নতুন বলতে অনেক পুরান, কিন্তু তোমরা এখনো অনেক দিনই চালাইতে পারো না। ওইটা চালানোর জন্য কিছু পদ্ধতি আছে, ওগুলো তোমাদের কাছে দেখাবো। তো ওগুলো পদ্ধতি হচ্ছে তোমাদেরকে ফার্স্টে ঠিক রাখতে হবে অ্যাকুরেসি এবং ক্যারেক্টার। তো চলো আমরা আগে দেখে আসি এগুলো। তো তোমরা অনেকেই আছো এইভাবে চালাও, এই আমি এখন যেভাবে করে দেখাচ্ছি এইভাবে চালালে কিন্তু কোনো কাজেই দিবে না। এভাবে চালালে কিছুই হবে না। তোমাদেরকে এগুলো চালাতে হবে অনেক শানদারভাবে, যেমন আমি দেখাই। তোমরা এইভাবে চালাতে পারো, তোমরা এইভাবে চালাবে, এটা বড় কথা না। তোমরা আগে এখানে এরকম করে প্র্যাকটিস করবা। তারপরে তোমাদেরকে আমি একটা জিনিস বলি যে তোমরা প্র্যাকটিসটা হচ্ছে মূল, বুঝছো? প্র্যাকটিস না করলে কখনো পারবে না। তোমরা এদিকে ট্রেনিং করার পর তারপরে এখানে কতগুলো পুতুল দেখতেছো, প্রথমে ট্রেনিংয়ে চলে যাবে না, ফার্স্ট এখানে কতগুলো পুতুল দেখতেছো, পুতুলগুলোর কাছে চলে যাবা। যেমন এখন আমি যাচ্ছি, তোমরা দেখো, তোমরা ঠিক আমার মতো করে প্র্যাকটিস করবা। আমি যেভাবে করতেছি সেভাবে প্র্যাকটিস করবা। এবং তোমাদের শুধু এটা করলে, প্র্যাকটিস করলে হবে না, তোমাদের জন্য এটার জন্য একটা ক্যারেক্টার স্কিলও লাগবে, যেটা আমি পরবর্তী ক্লিপে দেখাচ্ছি। তোমরা এইভাবে কতক্ষণ প্র্যাকটিস করতে থাকবে, যেটার মধ্যে তোমাদের বহুত হেডশট লাগবে, এবং তোমরা প্র্যাকটিস করতে করতে তোমাদের প্র্যাকটিসটা আরও উন্নত হয়ে যাবে। তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকলে তাহলে তোমরা অবশ্যই এটার কিং হয়ে যেতে পারবা। যেমন আমার হেডশটগুলো দেখাও মায়ের। তো গাইস, ক্যারেক্টার স্কিলগুলো দেখার জন্য আমি চলে আসছি আমার আইডিতে, কারণ এটা আমার ভাইয়ের নিউ আইডি। তো ওইটা আমার আগের ভাইয়ের আইডির একটা সমস্যার কারণে নতুন আইডি খুলে হয়েছে। ওই আইডিতে এত বেশি ক্যারেক্টার নাই, আর এটা হচ্ছে আমার আইডি। এটা একদমই ভালো না, তুমি ফালতু। তো যেটাই হোক, এই আইডিতে আমার ক্যারেক্টার স্কিলগুলো আছে, এই আইডিতে তোমাদেরকে দেখাবো ক্যারেক্টার। এবং তোমাদেরকে এতক্ষণ ভিডিও বানাইতেছি, একটা কথা বলতে ভুলেই গেছি, তো কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তোমরা একটা লাইক দিয়ে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে, এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে, ঠিক আছে? তো ক্যারেক্টার স্কিলের মধ্যে আমরা ফার্স্টে নিয়ে নিব হচ্ছে যে তাতসুয়া, যেটার অ্যাবিলিটি তোমরা সকলেই জানো, যেটা তোমরা সকলে বেশিরভাগ প্লেয়ারই চালাও, আর এটা স্পেস প্লেয়াররা বেশি চালায়। এরপর আমরা তোমাদের জন্য রাখছি নিকিতা। মনে করো তোমাদের ক্যারেক্টার স্কিলের অ্যাকুরেসি না, মানে তোমাদের রিলোডটা অনেক ফাস্ট করে দিবে। তারপরে ক্যারোলিন, এটার স্কিল তোমরা জানো, শর্টগানের অ্যাকুরেসি স্পিড ডাবল করে দেয়। আর এটা তোমাদের ওই গান চালানোর জন্য মাসবি লাগবে, কারণ এটা লড়ে চড়ে চালাতে হয়, আর এটা লড়ে চড়ে চড়াইলে তোমাদের 90-50% ইংলিশ করে দেয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে এটা তোমরা বলে দিবা, এবং লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে পাশে থাকবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, সি ইউ, গুড।